কি চুল ঝরে পড়ছে, অর্থাৎ চুল ঝরে কেন পড়ছে, তার মেডিকেল কিছু রিজন এবং কি করে আপনি চুল ঝরে পড়াটা প্রতিরোধ করবেন অর্থাৎ প্রিভেনশন, এগুলোই হতে চলেছে আজকের ভিডিওর টপিক। তো প্রথমেই বলে রাখি আমি উষা, এবং কয়েকদিন আগে আমি একটি চুল সাদা হয়ে যাওয়া অর্থাৎ অকালপক্কতা বা বয়সের সাথেই যে চুল সাদা হয় কেন হয় এবং কিছু মেডিকেল রিজন এবং প্রিভেনশন নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। তাতে একজন আমার ফলোয়ার্স কমেন্ট করে জানিয়েছেন, সজন মুন্ডা ওনার নাম, উনি জানিয়েছেন ওনার অনেক চুল ঝরে পড়ছে এবং চুল ঝরে পড়ার সমাধান এবং রিজন কিছু কারণ যেন আমি আমার ভিডিওটাতে আলোচনা করি। তো তার রিকোয়েস্টেড ভিডিওই আজকে আমি আপনাদের সামনে এনেছি। তার সাথে সাথে আমি জানি এই সমস্যা অনেকেরই। তো আমি একজন রেজিস্টার্ড নার্স, আমার নাম উষা, এবং আমি এই সমস্যার সমাধান কিন্তু আজকে আপনাদের কিছুটা হলেও আশা করি দিতে পারবো এবং কারণগুলো সম্পর্কেও আলোচনা করব। তো জেনে নেওয়া যাক প্রথম থেকে। তো আগের ভিডিওর কমেন্ট সেকশনটা আমি একটু এই ভিডিওর সাথে অ্যাড করে দিলাম। তো আমার যিনি ফলোয়ার্স উনি কী রিকোয়েস্ট করেছেন, আজকের ভিডিওটা একটি রিকোয়েস্টেড ভিডিও, আপনারা দেখে নিন। তো প্রথম কারণ যেটি আমাদের চুল ঝরে পড়া তা হলো স্ট্রেস, অর্থাৎ স্ট্রেস থেকে কিন্তু আমাদের চুল ঝরে পড়ে, যেটা আমরা অনেকেই জানি। স্ট্রেস ম্যানেজমেন্ট না করতে পারলে কিন্তু জীবনে অনেকগুলো রোগকে আমরা ডেকে আনবো। সেকেন্ড হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স, অর্থাৎ আপনার যদি পিসিওডি বা থাইরয়েড এই ধরনের কোনো রোগ থাকে সেক্ষেত্রে কিন্তু চুল পড়াটা খুব স্বাভাবিক। থার্ড হচ্ছে আপনার ডায়েট, অর্থাৎ ডায়েটে যদি আপনার প্রোটিন, ভিটামিন, স্পেশালি ভিটামিন B12, ভিটামিন ডি, কপার, আয়রন এই জাতীয় খাবারগুলো যদি আপনার উপাদানগুলো যদি আপনার খাবারে অ্যাড না থাকে প্রত্যেক দিনের খাবারে, সেক্ষেত্রে কিন্তু চুল ঝরে পড়তে পারে। এবং এইগুলো যদি আপনি মেনটেন করেন সাথে সাথে কিন্তু প্রতিরোধও করতে পারেন চুল ঝরে পড়া থেকে। তো যেগুলো আমি কারণ বলছি সেগুলো কিন্তু সমাধানেরও কারণ, অর্থাৎ সেইগুলো না করলে কিন্তু আপনার চুল ঝরে পড়াটাও কমে যাবে। আর ফোর্থ হচ্ছে কিছু মেডিসিন, অর্থাৎ অনেক সময় আমরা অনেক মেডিসিন নিয়ে থাকি, যেমন স্টেরয়েড বা কোনো হরমোনাল মেডিসিন, বা অনেক সময় ক্যান্সারের অনেক মেডিসিন থাকে যেগুলো সাইড এফেক্ট থেকে কিন্তু আমাদের চুল ঝরে পড়ে। এটার কিন্তু কিছু করার নেই, এটা একটা সময়ের পর মেডিসিন অফ হলে ওটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। আচ্ছা, অনেক সময় অটো ইমিউন একটা ডিজিজ আছে, অর্থাৎ অ্যালোপেশিয়া নামে একটা ডিজিজ রয়েছে, যে ডিজিজের ফলে কিন্তু এটা যাদের রয়েছে তাদের অটোমেটিক্যালি চুলের ফলিকেলগুলো ইমিউন সিস্টেম থেকে ধ্বংস করে দেয় এবং চুল পড়তে থাকে, ঝরতে থাকে। এটা কিন্তু প্রপার ট্রিটমেন্ট করতে হয়, অর্থাৎ এটা আমাদের হাতে নেই, এটা ডাক্তারবাবুর সাথে পরামর্শ করেই আপনাকে মেডিসিন নিতে হবে। এছাড়াও কিন্তু অনেক সময় স্ক্যাল্পে, অর্থাৎ আমাদের মাথার স্ক্যাল্পে অনেক সময় অনেক ইনফেকশন হয়ে যায় অনেক কেমিক্যাল ইউজ করার কারণে, বা অনেক সময় কেয়ার ঠিকমতো না নেওয়ার জন্য। সেক্ষেত্রে কিন্তু স্ক্যাল্পের ইনফেকশনটা যদি আমরা ঠিক করে ফেলতে পারি, অর্থাৎ ড্যান্ড্রাফ হোক বা যে কোনো ইনফেকশন, সেটা যদি ঠিক করে ফেলতে পারি, কারেকশন করতে পারি, তাহলে আমাদের চুল ঝরে যাওয়াটা কমে যাবে। তো এই গেল কিছু কিছু কারণ, এবং আমি যদি সমাধান খুঁজি সেক্ষেত্রে প্রথমেই আসছে ডায়েট, অর্থাৎ আপনার ডায়েট ঠিক করতে হবে এবং স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য ঘুম দিতে হবে টানা রাত্রে 6 থেকে 7 ঘন্টা, এবং মেডিটেশন, যোগা বা মাইল্ড কিছু